আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে আমাদের গ্রামে রোদ উঠেছে, তাই দেরি না করে সকাল সকালই বাড়ি থেকে বের হলাম গোসল করার উদ্দেশ্য নিয়ে। গোসল করার উদ্দেশ্য নেওয়ার আগেই আমরা পরিকল্পনা করছিলাম যে আজকে মাছ মারতে যাব, কিন্তু সবার কথোপকথনে পরে সিদ্ধান্ত হলো যে আমরা আজকে মাছ মারবো না, অন্য আর একদিন মাছ মারবো, কিন্তু আজকে গোসল করতে যাব। আমাদের বাড়ির পাশে যেহেতু নদী, তাই অতি তাড়াতাড়ি বের হয়ে গেলাম নদীতে গোসল করার জন্য। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি নদীতে গোসল করার জন্য। নদীর কলের পানি অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে আমরা নদীতে যাচ্ছি সবাই। নদীতে আজকে অনেক রোদ উঠেছে, তাই নদীতে আজকে মজার সহিত মজা করবো আর গোসল করব। আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। নদীর পাড়ে গোসল করতে এসে দেখি অনেক লোকই নদীতে গোসল করছে। আজকে অনেক দিন পরে আমাদের গ্রামের রোদ উঠেছে, তাই অনেকেই গোসল করতে চলে এসেছে অতি তাড়াতাড়ি। একটু আমরা সামনের দিকে এগিয়ে যেয়ে গোসল করব। সামনের দিকে এগিয়ে যেয়ে দেখি এখানে কে যেন কি কি লিখে রেখে দিয়েছে তাদের ভালোবাসার নামে। তাই এটাই আমরা দেখলাম এবং এখন নদীর ওই পারে যাওয়ার চেষ্টা করব। আপনারা দেখুন কিভাবে আমরা নদীটি পার হই। নদীতে কিন্তু তেমন পানি নেই, তাই আমরা পায়ে হেঁটে চলে যাচ্ছি। নদী পার হয়ে ওই পারে যাওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিওর পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের ভিডিও আপনাদের সামনে অতি তাড়াতাড়ি পড়ে। নদীতে আসলে চোখের সামনে অনেক সময় অনেক কিছুই পড়ে। আমরা নদী পাড়ে এসে দেখি একটু বোতল পড়ে রয়েছে। কে যেন নেশা টেশা হয়তো বা করেছে, করে এই বোতলটি ফেলে কেটেছে। তাই এটার দিকে আর বেশি তাল না দিয়ে আমরা নদী পার হওয়ার উদ্দেশ্য নিয়ে রওনা দিচ্ছি। আমরা এই মুহূর্তে আছি নদীর মাঝখানে। নদীর মাঝখানে দেখতে পাচ্ছেন এই দেখেন শ্যাওলা জমেছে। আমরা এখন নদীর ওপার যাওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক পানি কীরকম। আমরা তো জানি না, যা একটু এগিয়ে যায় দেখতে হবে পানির পরিমাণ কীরকম। আপনারা ভিডিওর সাথেই থাকবেন। ফাইনালি আমরা নদী পার হয়ে মধ্যচরে আসলাম। এখানে এসে দেখি অনেক তরমুজ গাছ গাছছে। আমরা এই তরমুজ ক্ষেতের দিকে একটু এগিয়ে যায় দেখবো যে তরমুজ গাছগুলো কত বড় হয়েছে। তা নদীর পাড়ে অনেক সময় অনেক লোকই অনেক কিছু করে। আমরা একটু এগিয়ে গিয়ে দেখলাম তরমুজ ক্ষেত গেরা হয়েছে। তা সেই ক্ষেতের মাঝখান দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি মেন নদীর উদ্দেশ্যে। তাই এগুলোকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লাউ গাছ এবং সাইড দিয়ে গাড়া হয়েছে তরমুজ গাছ। আমরা তরমুজ গাছগুলো দেখতে পাচ্ছি অনেক ছোট, কিন্তু এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তরমুজ গাছ না, এগুলো লাউ গাছ। তরমুজ গাছের পাতায় অন্যরকম। আমরা মেন নদীর দিকে এগিয়ে যাচ্ছি সবাই মিলে। মাছ ধরার পরিকল্পনা ছিল, কিন্তু আজকে মাছ ধরতে যাবো না, অনেক রোদ থাকার কারণে গোসল করেই আমরা সবাই চলে যাব। দ্বীপের মাঝে লক্ষ্য করলাম একটি টঙের মতো যেন কি দেখা যাচ্ছে। পরে শুনি সেটা নাকি টং বানানো হয়েছে এবং সেটি তরমুজ ক্ষেত পাহারা দেওয়ার জন্যই বানানো হয়েছে। আমার কিন্তু দুইজন সাথী অলরেডি অনেক সামনে চলে গেছে। আমি তাদের সাথে ধরতেই পারতেছি না, তাদেরকে ভিডিও করতেছি, সেই কারণে তারা আগে আগে চলে যাচ্ছে। তারা একটু লজ্জা পায় বলে ভিডিও করতে চাচ্ছে না, কিন্তু আমি জোর করে ভিডিও করতেছি। আমরা নদীর মাঝখানে চরের দ্বীপের মধ্যে এসে দেখি এখানে মানুষ ধান গেড়েছে। ধানগুলো মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এখান থেকে ধান তো নেওয়া যাওয়া সম্ভব না। বন্যার সময় ধান পানি বেড়ে গেলে ধান নেওয়া যাওয়া সম্ভব না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর আমি ছোট একজন ইউজার, তাই সবার কাছেই ভালোবাসা চাই, যাতে পরবর্তীতে ভিডিও করতে আমি উৎসাহিত হই। সবাইকেই আল্লাহ হাফিজ।